বাংলাদেশের সেমিফাইনালসে যাবার ক্ষেত্রে বাংলাদেশ আফগানিস্তান এবং ভারত অস্ট্রেলিয়া ম্যাচের একই রকম প্রায় একটা ইকুয়েশন রয়েছে। যেহেতু আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, ভারত 2টা ম্যাচ খেলেছে, তারা 2 ম্যাচে 2 জয় পেয়েছে। কিন্তু পরের যে 3টা দল, অস্ট্রেলিয়াও 2 ম্যাচ খেলেছে, আফগানিস্তানও 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ খেলার পরে একটা জয় একটা পরাজয়, উভয় দলের পয়েন্ট সমান 2 করে। আর বাংলাদেশ 2 ম্যাচ খেলার পরও বাংলাদেশের কোনো পয়েন্ট নেই। সম্ভাবনার জায়গাটা কোথায়? কেন আসলে বলা হচ্ছে এখনো এত বাজে পারফরমেন্স করার পরেও যেই দলটা সুপার 8-এ গেছে এবং সুপার 8-এ প্রত্যেকটা ম্যাচ থেকে তারা বোনাস খুঁজছে, তাদের কোনো জয় পাবার লক্ষ্য উদ্দেশ্য নেই, প্রতিপক্ষকে হারানোর লক্ষ্য উদ্দেশ্য নেই, সুপার 8-এ গেছে তারা খুশি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। দেখুন, অস্ট্রেলিয়া এবং ভারত, ইন্ডিয়া, এই পার্টিকুলার ম্যাচে যেহেতু অস্ট্রেলিয়া পয়েন্ট রাইট নাও 2 এবং ভারতের হিসাব নিকাশ করারই দরকার নেই, 4 2 ম্যাচে। ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, অস্ট্রেলিয়া দে উইল রিমেইন অন 2 পয়েন্টস। পরদিন সকালবেলা বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। খুব সহজ করে যদি আমি শর্টলি বলার চেষ্টা করি, সেই ম্যাচে আফগানিস্তান যদি বাংলাদেশের কাছে হেরে যায় সেন্ট ভিনসেন্টে, বাংলাদেশ যেখানটা লাস্ট ম্যাচটা জিতেছিল, অল্প রান করার পরে জিতেছিল, সেই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায়, আফগানিস্তান পরাজিত হয়, তাহলে আফগানিস্তানের পয়েন্টও থেকে যাবে 2, বাংলাদেশের পয়েন্ট হবে 0 থেকে 2 এবং সব দলের ম্যাচেস শেষ। এখন তাহলে কি করতে হবে? বাংলাদেশকে কিভাবে জিততে হবে, অস্ট্রেলিয়াকে কিভাবে হারতে হবে, যেটার ফলে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে টপকে তাদের টেবিলের 2 নম্বর দল হিসেবে সেমিতে কোয়ালিফাই করবে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে অবশ্যই ইন্ডিয়ার কাছে হারতে হবে। সেই জিনিসটা যেহেতু ঘটেছে, বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে যদি জয় পায়, বাংলাদেশ ধরুন আগে ব্যাট করলো, অন্তত বাংলাদেশকে 30 বা তার বেশি রানের ব্যবধানে আফগানদের বিপক্ষে জিততে হবে। এটা হচ্ছে ইকুয়েশন 1। এবং এটা যদি বাংলাদেশ করতে পারে, 30+ রানে যদি আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে বাংলাদেশের রান রেট যেটা আফগানিস্তানকে টপকে বা আফগানিস্তানের থেকে বেশি হবে। যেহেতু বাংলাদেশ জিতলে বাংলাদেশ 2 পয়েন্ট পাবে, আফগানিস্তান হেরে গেলে তারা 2 পয়েন্টেই থেকে যাবে। এখন আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে 30+ রানে হেরে যায়, তাহলে উভয় দলের পয়েন্ট 2 হলেও বাংলাদেশ রান রেটে আফগানিস্তানকে ক্রস করে দেবে। অস্ট্রেলিয়াকে ভারতের বিপক্ষে 55 রানস প্লাস ব্যবধানে পরাজিত হতে হবে এবং এই 55+ রানে যদি অস্ট্রেলিয়া পরাজিত হয় এবং পরের ম্যাচে যদি বাংলাদেশ আফগানিস্তানকে 30 রান প্লাসে পরাজিত করে, তাহলে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে টপকে বাংলাদেশ 2 পয়েন্ট সমান হওয়ার পরেও রান রেটে 2 নম্বরে চলে যাবে এবং এই ঘটনা ঘটলে বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করবে।